বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি রুনা নাসরিন তোমাদের স্বাগত জানাচ্ছি। স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারের ছাত্রদের সাথে আজকে আমার একটা ক্লাস আছে। আজকের ক্লাসে আমরা স্টোকাস্টিক প্রসেসের কিউইং প্রসেসটা আমরা দেখব। যদিও তোমাদের বার্থ এবং ডেথ প্রসেসের সাথে ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু কিউইং প্রসেসটা আসলে বার্থ এবং ডেথ প্রসেসের সাথে আবার কিউইং প্রসেসের কিছুটা ইয়ে আছে, কানেক্টিভিটি আছে। যার কারণে আমরা এই কিউইং প্রসেসটা দেখবো, এরপরে হচ্ছে আমরা বার্থ এবং ডেথ প্রসেসে যাব। কিউইং প্রসেসের সাথে তোমরা আসলে পরিচিত, কিন্তু হয়তো তোমরা বুঝতে পারছো না। যেমন ধরো তোমরা বাসের টিকিট কাটতে যাও, তারপরে হচ্ছে ডাক্তারি চেম্বারে যাও, কিংবা হচ্ছে ব্যাংকের কাউন্টারে যাও, সেখানে তোমরা কিউ করো, অর্থাৎ লাইনে দাঁড়াও। তো এর উপর বেসিস করে আসলে কিউইং প্রসেসটা তৈরি হয়েছে। তো চলো যাই আমরা আসলে সরাসরি ক্লাসেই স্লাইডে চলে যাই, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাব আমরা। তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে কিউইং প্রসেস। তাহলে কিউইং প্রসেসটা কি দেখি আমরা একটু। এ প্রসেস অফ সার্ভিং ফ্যাসিলিটিস, আমরা অ্যানোডনটা নিয়ে নেই, লেজারটা নিয়ে নেই। A process of servicing facilities or a process of arrivals of customers who wish to served by the facility is known as queuing process. তাহলে আমরা দেখো একদম ক্লিয়ার কথাবার্তা, সেটা হচ্ছে কি যে এটা একটা প্রসেস যেখানে কি করছে আমরা কাস্টমাররা যারা কাস্টমাররা আমরা কি করছি সেই প্রসেসে সার্ভিস নেওয়ার জন্য আসি, ঠিক আছে। তাহলে এটা এমন একটা প্রসেস যেখানে কি করছে কাস্টমার সার্ভিস নেওয়ার ইচ্ছায় ওই সার্ভিস চ্যানেলে যায় বা প্রসেসে যায়। তো তারপরে সে সার্ভিসটা নেয়, নেওয়ার পরে সে সার্ভিস থেকে আবার বের হয়ে আসে। তার মানে এই যে প্রসেসটা, পুরো প্রসেসটাকে আমরা বলছি কিউইং প্রসেস। এবং এটাকে দেখো যে আর অন্যভাবে আমরা যদি একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে কি এ কিউই অর ওয়েটিং লাইন ইজ ফর্মড হোয়েন ইউনিট কে কাস্টমার্স এবং অথবা ক্লায়েন্ট, এদেরকে আমরা ইউনিট হিসেবে বলতে পারি। হোয়েন ইউনিট নিড সাম কাইন্ডস অফ সার্ভিস অ্যারাইভ এট এ সার্ভিস চ্যানেল। সার্ভিস চ্যানেলটা হচ্ছে কি কাউন্টার। কাউন্টার বলতে সেটা শুধুমাত্র যে ব্যাংকের কাউন্টার তা না। যখন আমি একটা ডাক্তারি চেম্বারে যাচ্ছি, তখন সেখানে আমার যে সিরিয়াল দিতে হচ্ছে, সেখানে যে সেই যে জায়গাটা, সিরিয়ালের যে জায়গাটা, সেটাকে আমরা কাউন্টার হিসেবে বলতে পারি, বাসের কাউন্টার বলতে পারি, ঠিক আছে। এট এ সার্ভিস চ্যানেল দ্যাট অফার ফ্যাসিলিটিস, তার মানে হচ্ছে যেই সার্ভিস চ্যানেলগুলো আছে, দ্যাট মিনস কাউন্টারগুলো আছে, সেগুলো আমাদের কি করে কিছু সার্ভিস অফার করে। সেই সার্ভিসটা নেয়ার জন্য আমরা কি করি, ওই সার্ভিস চ্যানেলে যাই, এবং চ্যানেলে যাওয়ার পরে আমরা সেই ক্ষেত্রে হয়তো আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা কিউ ফর্ম করি, অথবা ওয়েটিং লাইন ফর্ম করে থাকি। তার মানে হচ্ছে যেমন ধরো তোমরা যখন ডাক্তারের কাছে যাও, তখন তোমরা কি করো, তো দেখা যায় তোমার আগে হয়তো অনেকেই এসে বসে আছে, বা তুমি প্রথমে গেলা, তোমার পরে সিরিয়ালে আরো অনেকেই আছে। তার মানে ওখানে একটা ওয়েটিং লাইন ফর্ম করে বা একটা কিউ তৈরি হয়। তুমি ব্যাংকের কাউন্টারে যখন যাও, তখন দেখা যায় কি তুমি হয়তো যেই সার্ভিসের জন্যই গেছো, সেই সার্ভিসটা নিতে গিয়ে তোমাকে একটা লাইনে দাঁড়াতে হচ্ছে, বা ওয়েট করতে হচ্ছে, বা কিউতে তৈরি করতে হচ্ছে। এখানে অনেকগুলো বিষয় আছে, সেগুলো হচ্ছে যে তুমি যাওয়ার পরে কতক্ষণ তুমি ওয়েটিং লাইনে দাঁড়ালে, তারপরে তুমি কতটুকু সময় সার্ভিস পেলে, এবং সার্ভিস থেকে কতটুকু পাওয়ার পরে কত সময় পরে তুমি সার্ভিস পেয়ে সেই স্থানটা লিভ করলে। তো এগুলো পুরোটাই কিন্তু কিউইং প্রসেসের অন্তর্গত। আমরা পরে একটু পরে সেখানে যাব আমরা স্টেপ বাই স্টেপ। কিন্তু আমি তোমাদের মূলত বলতে চাচ্ছি আসলে তোমরা কি কিউই প্রসেসের সাথে পরিচিত। যেমন ধরো একটু আগেই বললাম, আমরা এক্সাম্পলগুলো আরো ক্লিয়ার হয়ে যাব।
যে ডাক্তারের চেম্বার, একদম সিম্পল যে এক্সাম্পল গুলো, সে ডাক্তারের চেম্বারে অথবা ব্যাংকে অথবা বাসের কাউন্টারে, জন্য টিকিট কাউন্টারে, ট্রেনের টিকিট কাউন্টারে, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু কিউইং প্রসেসের মধ্যেই পড়ে যাই, বা কিউইং প্রসেসটা আমরা এখানে অ্যাপ্লাই করে থাকি। তো তোমরা এটা একেবারে মানে নিজের জীবনের সাথে পরিচিত। তো আসলে আমাদের এখানে দেশে, আমাদের এই দেশে আমরা পরিচিত হয়েছি অনেক পরে কিউইং প্রসেসের সাথে। আর স্ট্যাটিস্টিক্সে তোমরা বুঝোই যে অনেক, হয়তো তোমরা মনে করো আসলে এটা কোথায় লাগে, কোথায় কাজ করে। আমরা এই যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো হচ্ছে এইগুলো, যে এই যে আমাদের সার্ভিস কাউন্টার গুলো, সার্ভিস কাউন্টারে গিয়ে আমরা যে সার্ভিস পাই বা পেতে চাই, পাওয়ার জন্য যে আমরা ওই সার্ভিস চ্যানেলে যাই, সেখানেও আমরা স্ট্যাটিস্টিক্সের এই কিউইং প্রসেসটা অ্যাপ্লাই করে থাকি। তো আমরা যাই আমাদের এক্সাম্পলে। নাম্বার 1 এই দেখো, প্যাশেন্টস অ্যাট এ ডক্টরস চেম্বার ওয়েটিং ফর ট্রিটমেন্ট। তাহলে ডাক্তারের চেম্বারে যখন নাকি প্যাশেন্টরা বা রুগীরা ট্রিটমেন্টের জন্য ওয়েট করে, সেটাও কিন্তু একটা কিউইং প্রসেসের এক্সাম্পল। এ সিস্টেম অফ মেশিন রিপেয়ার, তাহলে এই যে মেশিন রিপেয়ারের যে সিস্টেমটা, সেটাও কিন্তু কিউইং প্রসেসের এক্সাম্পল। ভেহিকেলস ওয়েটিং টু ক্রস এ মেজর রোড, তাহলে দেখো যে একটা মেজর রোডের মধ্যে যখন আমরা ক্রস করছি, মেজর রোডটা ক্রস করছি, তখন যে যানবাহনগুলো ওয়েট করে, সেটাও কিন্তু একটা কিউয়ের মধ্যেই দেখবা যে একটা সারি তৈরি হয়ে যায়। তাহলে সেক্ষেত্রেও আমরা কিউইং প্রসেসটা এখানে আমরা দেখতে পাই। টেলিফোন কলস ওয়েটিং টু বি কানেক্টেড অ্যাট সুইচ বোর্ড, তাহলে সুইচ বোর্ডে যে টেলিফোন কলগুলো আসে, কানেক্টিভিটি যে তৈরি হয়, সেখানেও কিন্তু টেলিফোন কলগুলো ওয়েট করে, একটার পর একটা আসতে থাকে, অর্থাৎ সেখানেও একটা কিউ তৈরি হয়। সুতরাং এটাও, এই যে টেলিফোন কলগুলো, সেটাও কিন্তু দেখবা যে আমরা যখন একটা ফোনে কথা বলতে থাকলে আবার আরেকটা ফোন যখন তখন আসতে থাকে, তখন কিন্তু এটা ওয়েটিং লাইনে থাকে। হ্যাঁ? তো এটাও হচ্ছে কিউইং প্রসেসের অন্তর্গত। এরোপ্লেনস ওয়েটিং ফর টেক অফ অর ল্যান্ডিং ইন এট এ বিজি এয়ারপোর্ট, তাহলে একটা বিজি এয়ারপোর্টের মধ্যে এখানেও দেখো প্লেনগুলো কি করছে, ওয়েট করছে টেক অফের জন্য অথবা ল্যান্ডিং এর জন্য। কারণ যদি তোমার ওই সার্ভিস চ্যানেলটা ক্লিয়ার না থাকে, অর্থাৎ কাউন্টারটা যদি তোমার আহ, ইয়ে না থাকে, এমটি না থাকে, তাহলে কিন্তু টেক অফও করতে পারছে না এবং ল্যান্ডিংও করতে পারছে না। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কিউইং প্রসেসের এক্সাম্পল। এখন আসো আমরা এর কিছু অ্যাজাম্পশন নিয়ে কথা বলবো। কিউইং প্রসেসটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের কিছু অ্যাজাম্পশন নিয়ে, অ্যাজাম্পশন ধরে নিতে হয়, ঠিক আছে? তো অ্যাজাম্পশন গুলো কি কি? ওয়ান, সার্ভড দ্য ইন্ডিভিজুয়ালস আর জেনারেলি এসিউম টু বি লিভ দ্য সিস্টেম, তাহলে একজন যখন বা সেটা ব্যক্তি হোক, যে কোনো যানবাহন হোক বা যেইটাই হোক, অর্থাৎ ইউনিট যেটা, সে যদি সার্ভিসটা পেয়ে যায়, তাহলে কি করবে, সে জেনারেলি এই সিস্টেম থেকে লিভ করে যাবে। তার মানে সে আসলো, সার্ভিস পাওয়ার জন্য লাইনে ওয়েট করলো, তারপরে যখন সে সার্ভিসটা পেয়ে যাবে, ধরে নেওয়া হবে সে সিস্টেম থেকে লিভ করে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাজাম্পশন। তার মানে ওয়ান সার্ভ দ্য ইন্ডিভিজুয়ালস, সার্ভ দ্য ইন্ডিভিজুয়াল আর জেনারেলি এসিউম টু বি লিভ দ্য সিস্টেম, সার্ভিস পাওয়ার সাথে সাথে সে কি করবে, সিস্টেম থেকে লিভ করে যাবে। The inter-arrival times between two consecutive arrivals are assumed to be independently and identically distributed random variable. তাহলে এই যে দুটো পর্যায়ক্রমিক অ্যারাইভাল, যেটা পরপর যে অ্যারাইভালস গুলো হবে, এই দুটো অ্যারাইভালের মাঝখানে যে ইন্টার অ্যারাইভাল টাইমসটা হবে, সেই টাইমটাকে আমরা ধরেই নিব সেটা ইন্ডিপেন্ডেন্টলি এবং আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভ্যারিয়েবল হবে। ঠিক আছে? এবং নাম্বার 3 হচ্ছে, দ্য সার্ভিস টাইমস আর অলসো এসিউম টু বি ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভ্যারিয়েবলস। সময় যেটা, সার্ভিস টাইম যেটা, সেই সার্ভিস টাইমও কিন্তু কি হবে, আইআইডি, দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্টলি এবং আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভ্যারিয়েবলস হবে। তাহলে সার্ভিস টাইমটাও আমাদের কি হবে, র্যান্ডম ভ্যারিয়েবলস হবে, এবং কিরকম হবে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি এবং আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড হবে। এই তিনটা অ্যাজাম্পশন আমাদের কিন্তু মনে রাখতে হবে। এরপরে আসো এলিমেন্টস অফ কিউইং প্রসেস অর ক্যারেক্টারিস্টিক্স অফ কিউইং প্রসেস।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কিউইং প্রসেসটা, এই কিউইং প্রসেসের মধ্যে আমাদের কিছু এলিমেন্টস থাকবে, বা এটাকে আমরা ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারি যে কিউইং প্রসেসের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। চারটা কমন এলিমেন্টস আছে অথবা চারটা কমন ক্যারেক্টারিস্টিক্স আমরা এই কিউইং প্রসেসের মাঝে পেয়ে থাকি। কি কি সেগুলো? একটা হচ্ছে ইনপুট, দ্য ইনপুট অর অ্যারাইভালস। তারপর হচ্ছে সার্ভিস মেকানিজম, এরপরে হচ্ছে কিউইং ডিসিপ্লিন, তারপরে হচ্ছে নাম্বার অফ সার্ভিস চ্যানেল। এখন আসলে এগুলো আমরা একটু ডিসকাস করি। দ্য ইনপুট অর অ্যারাইভেলস, এটা তো আমরা বুঝতেই পারছি। দ্য ইনপুটস আর অ্যারাইভেল কারা? আমরা কাস্টমার যারা তারা। দ্য ইনপুট ডিসক্রাইব দ্য ম্যানার ইন হুইচ কাস্টমার্স অর ক্লায়েন্টস অ্যারাইভ অ্যান্ড জয়েন ইন দ্য সিস্টেম। আমরা তো বুঝলাম যে আমরা কাস্টমার এবং ক্লায়েন্ট যারা তারা, সেখানে আমরা এই যে কাস্টমার এবং ক্লায়েন্ট যারা আছি, তারা কি করবে? কিছু এই যে জয়েন করব আমরা বা অ্যারাইভ করব সিস্টেমে, সেখানে কিন্তু আমাদের কিছু ম্যানার মেনে চলতে হবে। দ্য ইনপুট ডিসক্রাইব দ্য ম্যানার ইন হুইচ ইউনিট অ্যারাইভস অ্যান্ড জয়েন দ্য সিস্টেম। অর্থাৎ এটা এই ইনপুট বা অ্যারাইভেলস যেটা, সেটা হচ্ছে ডিসক্রাইব করবে কিভাবে আমরা এই সার্ভিসে আমরা এই সার্ভিসে আমরা কিভাবে অ্যারাইভ করব বা কিভাবে জয়েন করব, সেই ম্যানারটা ডিসক্রাইব করবে হচ্ছে ইনপুট বা অ্যারাইভেলস। ঠিক আছে? তাহলে আবারও বলছি, দেখো এটা তোমার রিড আউট করলেই বুঝতে পারবে। দ্য ইনপুট ডিসক্রাইব দ্য ম্যানার্স ইন হুইচ দ্য ইউনিটস অ্যারাইভ অ্যান্ড জয়েন দ্য সিস্টেম। তাহলে এই ইনপুটটা কি ডিসক্রাইব করবে? সেই ম্যানারটা ডিসক্রাইব করবে যেটা হচ্ছে যেভাবে আমরা এই সার্ভিস চ্যানেলে জয়েন করব অথবা এই সিস্টেমে অ্যারাইভ করব। ঠিক আছে? সেই ম্যানারটা ডিসক্রাইব করবে কি? ইনপুট অর অ্যারাইভেল। তারপরে সেকেন্ডে আসো সার্ভিস মেকানিজম। এই সার্ভিস মেকানিজমটা কি জিনিস? আসলে এটা হচ্ছে কিভাবে আমাদের সার্ভিসটা দিবে সেটা। দ্য সার্ভিস মেকানিজম ডিসক্রাইব দ্য ম্যানার ইন হুইচ সার্ভিস ইজ রেন্ডার্ড। তাহলে কিভাবে সার্ভিসটা আমরা পাবো, সেই সার্ভিস মেকানিজমটা ডিসক্রাইব করবে। ডিসক্রাইব করার ম্যানারটা যেটা, সেটাই হচ্ছে সার্ভিস মেকানিজম। এ ইউনিট মে বি সার্ভড আইদার সিঙ্গেল অর ইন এ ব্যাচ। তাহলে এই যে আমরা সার্ভিসটা পাওয়ার জন্য যে কাউন্টারে বা চ্যানেলে আমরা যাই, সেই ক্ষেত্রে সার্ভিসটা দুরকম হতে পারে। একটা হচ্ছে যে সিঙ্গেল সার্ভিস হতে পারে, অথবা একটা ব্যাচ ভিত্তিক সার্ভিস হতে পারে। অর্থাৎ আমরা যে আমাদেরকে যে সার্ভিসটা দিবে, সেই সার্ভিসটা সিঙ্গেল সার্ভিস হতে পারে অথবা ব্যাচ বেসিস সার্ভিসও হতে পারে। The time required for servicing a unit or a group of unit is called service time. তাহলে এই যে সার্ভিসটা আমাদের দিবে, সেই সার্ভিসটা আমরা দেখলাম যে সিঙ্গেল সার্ভিস হতে পারে অথবা ব্যাচ ভিত্তিক সার্ভিস হতে পারে। আর এই যে সার্ভিসের জন্য অথবা একটা ইউনিট অথবা একটা গ্রুপের জন্য যে সার্ভিসটা দিবে, এই সার্ভিসটা দেওয়ার জন্য যে সময়টা, সেই সময়টাকে আমরা বলছি সার্ভিস টাইম। তোমরা কিন্তু এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। সার্ভিস টাইমটা কি? সার্ভিস টাইমটা হচ্ছে যে এই যে আমরা যে ইউনিটটা, অর্থাৎ আমরা কাস্টমার বা ক্লায়েন্ট যারা বলছি, সেটা অথবা একটা সিঙ্গেল পার্সন হতে পারে অথবা একটা গ্রুপ অফ ইউনিট হতে পারে। সে সার্ভিস নেওয়ার জন্য, তাকে সার্ভিস দেওয়ার জন্য যতটা সময় লাগলো, সেই সময়টাকে আমরা বলছি সার্ভিস টাইম। এরপরে আসো কিউই ডিসিপ্লিন। কিউই ডিসিপ্লিনটা কি? আসলে এখানে একটা এটাও একটা ম্যানার ফলো করবে। কিউই ডিসিপ্লিন ইন্ডিকেট দ্য ওয়ে ইন হুইচ দ্য ইউনিটস ফ্রম এ কিউই আর সার্ভড। তাহলে এই কিউই ডিসিপ্লিনটা কি ইন্ডিকেট করছে? যেটা এমন টেকনিকটা দেখিয়ে দিবে আমাদেরকে, যেটা হচ্ছে কি এই কিউইটা কিভাবে সার্ভ করবে, কিউইটা কিভাবে পরিচালিত হবে বা কিউইটা কিভাবে সার্ভ করবে, সেই ডিসিপ্লিনটা ইন্ডিকেট করবে হচ্ছে কিউই ডিসিপ্লিন। ঠিক আছে? অর্থাৎ কিভাবে আমরা এই সার্ভিস চ্যানেলটাতে পরিচালিত হব, সেইটাই হচ্ছে কিউই ডিসিপ্লিন। দেখো, সেটা হচ্ছে কি ফিফো হতে পারে অথবা এফসিএফএস হতে পারে। তার মানে হচ্ছে কি, দ্য ইউজুয়াল ডিসিপ্লিন ইজ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। অর্থাৎ আগে আসিলে আগে পাইবেন ভিত্তিতে। তার মানে হচ্ছে যে প্রথমে আসবে সে, সার্ভিসটা প্রথমে পাবে এবং সার্ভিস তারপরে সে কি করবে?
ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, প্রথমে আসবে এবং সার্ভিস পেয়ে চলে যাবে। অথবা আমরা এভাবেও বলতে পারি ফার্স্ট কাম ইন ফার্স্ট আউট। তার মানে হচ্ছে সার্ভিসে আসলো, এসে সে আউট হয়ে গেল। তার মানে হচ্ছে সার্ভিস নিয়ে সে চলে গেল। তো এখানে দেখো যে এটাকে দুভাবেই আমরা মেনশন করে থাকি, ফিফো অথবা এফসিএফএস এইভাবেও বলে থাকি। ঠিক আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অথবা ফার্স্ট কাম ইন ফার্স্ট আউট। Through sometimes other rules such as last come serve or random ordering before the service are also added. আবার কিন্তু এরকমও হয়, সেটা হচ্ছে কি যে লাস্টে আসলো কিন্তু ফার্স্টে সার্ভিসটা নিয়ে গেল। সেটা কিরকম? অথবা র্যান্ডমলি হয়, এগুলো কম্পিউটারের ক্ষেত্রে। যেমন ধরো তোমরা কম্পিউটারে যখন এক্সেস করতে থাকো, আমরা গান শুনতেছি, আবার কাজ করতেছি, তখন আমাদের কিন্তু এই যে মাল্টিটাস্কিং যে আমরা করি কম্পিউটারে, সেখানে কিন্তু আর আমাদের জন্য ওয়েট করে থাকে না। অর্থাৎ এমন হয় না যে আমি যখন আমার গান শোনাটা শেষ হওয়ার পরে আমার হচ্ছে আহ, আমি আমার যে কম্পিউটারে যে কাজগুলো করা, ধরো ওয়ার্ডে আমি একটা কাজ করছি সেটা শেষ করব, বা ওয়ার্ডে যে কাজটা করছি সেটা শেষ করার পরে আমি গান শুনতে পারবো, এরকম কিন্তু কম্পিউটারে হয় না। কম্পিউটারে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে র্যান্ডমলি একটার পর একটা চলতে থাকে। তো সুতরাং সবসময় যে এরকম ফিফো আর ইয়ে হয়, এফসিএফএস হয়, সেরকম কিন্তু না। আবার দেখো যে এই কথাটা যদি বলি, লাস্ট কাম ফার্স্ট সার্ভ, তুমি আমি যখন মেমোরি, বা আমরা মনে করো যে আহ, খেতে গেলা তুমি, ঠিক আছে, খেতে গিয়ে বিয়ে বাড়িতে দেখা যাচ্ছে প্লেট ধুয়ে 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 রাখছে। তো রাখার পরে যে লাস্টে যে প্লেটটা ওয়াশ করে রাখলো, সেই প্লেটটা প্রথমেই চলে গেল। তার মানে লাস্টে আসলো, তার আসার সাথে সাথে প্রথমেই সার্ভিসটা, সে প্লেটটা কেউ একজন নিয়ে চলে গেল। সেইখানে কিন্তু লাস্ট কাম ফার্স্ট সার্ভটা হয়ে গেল। ঠিক আছে, শেষে আসলো কিন্তু প্রথমে সার্ভিসটা পেয়ে গেল। তো তাহলে আমরা এই কিউ ডিসিপ্লিনের ক্ষেত্রে মূলত কিন্তু এখানে আমরা যেটা কাজ করব সেটা এই ফিফো বা এইটাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা নিয়েই কাজ করব। এই রুলস গুলো আছে, সেটা হচ্ছে ফার্স্ট কাম লাস্ট সার্ভ অথবা র্যান্ডম অর্ডারিং, এই দুটো মেথডও আছে। তবে আমরা এই কিউইং ডিসিপ্লিনের ক্ষেত্রে, আমাদের স্টোকাস্টিক প্রসেসের ক্ষেত্রে আমরা এইগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, তারপরে 4 নম্বরে আসো, দ্য নাম্বার অফ সার্ভিস চ্যানেল। এখন সার্ভিস চ্যানেলটা আমাদের কয়টা হবে সেটা একটা এখানে আরেকটা এলিমেন্টস। সেটা হচ্ছে দ্য সিস্টেম মে হ্যাভ এ সিঙ্গেল চ্যানেল অর এ নাম্বার অফ প্যারালাল চ্যানেল ফর সার্ভিস। দেখো, তোমরা যখন কোনো মেলাতে বা কোনো প্রোগ্রামে যাও, অথবা কোনো কাস্টমার কেয়ারে যাও, তখন এমন হতে পারে যে একটা কাউন্টার আছে, ওই একটা কাউন্টার থেকেই তোমাকে পর্যায়ক্রমিকভাবে সার্ভিসটা নিতে হবে। আবার এমনও হতে পারে একই সাথে সেভারাল কাউন্টার আছে, এক জায়গায় সেভারাল কাউন্টার আসছে, মানুষ কেউ এই একটা কাউন্টারে, ধরো আমি যদি এখানে একটা স্ট্রেট লাইন করি, যে এখানে আমি 4টা কাউন্টার করেছি, তো যে কেউ আসলে কেউ চাইলো যে এই কাউন্টারে দাঁড়ালো, অথবা এই কাউন্টারে দাঁড়ালো, অথবা এই কাউন্টারে দাঁড়ালো, ভোটের লাইনে মনে করো দুটো লাইন থাকলো, তাহলে দুটো প্যারালাল চ্যানেল থাকতে পারে। তো এরকম যে কোনো ইয়ের ক্ষেত্রেই হতে পারে, সেটা যে কোনো মেলা অথবা যে কোনো সার্ভিস চ্যানেলে আমরা এইভাবে চিন্তা করতে পারি। সেটা হচ্ছে আমার সার্ভিস চ্যানেলটা কি সিঙ্গেল সার্ভার হবে, না প্যারালাল অনেকগুলো সার্ভার হবে, দুটো হতে পারে, মোর দেন টু হতে পারে। অর্থাৎ একই সাথে একই একই সার্ভিস দেওয়ার জন্য একাধিক কাউন্টার যদি থাকে, তখন সেটাকে আমরা বলি কাউন্টারগুলোকে আমরা সার্ভিস চ্যানেল বলছি। আর সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ সার্ভিস চ্যানেলটা সিঙ্গেল সার্ভারও হতে পারে, আবার মাল্টি সার্ভারও হতে পারে। এখন আসো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে কোনটা কি জিনিস, তা না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না। হোয়াট ডু উই মেজার ইন কিউইং প্রসেস, আমরা কিউইং প্রসেস আসলে কি কি মেজার করে থাকি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যাই এল। এলটা কি? দ্য অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম। তাহলে এল দিয়ে আমরা বোঝাচ্ছি যে পুরো সিস্টেমের মধ্যে, সিস্টেম বলতে কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি সার্ভিস চ্যানেলে আসলা,
হয় ওয়েট করলা, না হয় সাথে সাথে তাৎক্ষণিকও পেতে পারো। যদি তোমার চ্যানেলটা ফ্রি থাকে তাহলে তুমি তাৎক্ষণিক সেবাও পেতে পারো। তারপর তুমি সেবা পাওয়ার পরে পুরো সার্ভিস চ্যানেলটা লিভ করবা। এটা পুরোটাই হচ্ছে সিস্টেম। তাহলে এল দিয়ে আমরা বুঝাই দ্য এভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম। তাহলে ওই সিস্টেমের মধ্যে গড়ে কতজন কাস্টমার আছে পুরো সিস্টেমের মধ্যে, এমন না যে ওয়েটিং লাইন। ঠিক আছে, এল দিয়ে তাহলে আমরা কি বুঝাবো, যে গড়ে কতজন কাস্টমার ওই সিস্টেমের মধ্যে আছে, সেটা হচ্ছে আমাদের এল। এল নট দিয়ে আমরা বোঝাবো, এল কিউ দিয়ে আমরা বুঝাবো দ্য সার্ভিস নাম্বারস অফ কাস্টমার্স ওয়েটিং ইন দ্য কিউই। তার মানে হচ্ছে যে এটাও কিন্তু কি আমাদের এভারেজ নাম্বার, গড় সংখ্যা, কাস্টমারের গড় সংখ্যা। কিন্তু সেটার তফাৎটা কি, এটা হচ্ছে পুরো সিস্টেমের মধ্যে কতজন, গড়ে কতজন কাস্টমার আছে, আর এটা হচ্ছে শুধুমাত্র কিউ এর মধ্যে কতজন, অর্থাৎ ওয়েটিং লাইনে কতজন আছে। কাস্টমার ওয়েটিং ইন এ কিউই অর্থাৎ লাইনে দাঁড়ানো কতজন আছে, সার্ভিস যারা নিয়ে নিছে তারা না। ঠিক আছে, তাহলে লাইনে কতজন আছে অর্থাৎ কিউতে কতজন আছে, সেই নাম্বারটাকে আমরা এক্সপ্রেস করছি এল কিউ দিয়ে। এরপরে আসো ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে দ্য এভারেজ নাম্বার অফ টাইম এ কাস্টমার স্পেন্ড ইন দ্য সিস্টেম। তাহলে এই যে একটা কাস্টমার সার্ভিস চ্যানেলে গেল, সে ওয়েট করলো, তারপরে হচ্ছে সার্ভিস নিল, এরপরে হচ্ছে সার্ভিস নিয়ে বের হয়ে আসলো। তো এই যে গড়ে সে পুরো সিস্টেমে কতটা সময় কাটালো, সেই টাইমটাকে আমরা বলছি ডাব্লিউ। ঠিক আছে, আর ডাব্লিউ কিউ দিয়ে বোঝায় দ্য এভারেজ নাম্বার অফ টাইম এ কাস্টমার স্পেন্ড ওয়েটিং ইন দ্য কিউ। আর এই ডাব্লিউ কিউ দিয়ে বুঝবা যে কিউইতে বা ওয়েটিং লাইনে। ঠিক আছে, তো এইখানে ডাব্লিউ কিউ দিয়ে বুঝতে পারছি আমরা কি, যে গড়ে সে ওই ওয়েটিং লাইনে কতটুকু সময় কাটাচ্ছে, কতটুকু সময় তাকে স্পেন্ড করতে হচ্ছে, এটা হচ্ছে কিউই, ডাব্লিউ কিউ। তার মানে তোমরা যখন লাইনে দাঁড়াও ট্রেনের টিকিটের জন্য, এটা যদি চিন্তা করো, তুমি গেলা, যাওয়ার পরে দেখলা সামনে একটা লম্বা লাইন। ঠিক আছে, তো তুমি যেখানে দাঁড়িয়েছো তারপর থেকে তোমার সার্ভিস পেতে, সার্ভিসের যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুমি এই লাইনে দাঁড়িয়েছিলে 1 ঘন্টা, তাহলে তোমার এখানে কিউইং টাইম হবে কি, ডাব্লিউ কিউ হচ্ছে 1 আওয়ার। ঠিক আছে, আর কে হচ্ছে নাম্বার অফ সার্ভার্স ইন দ্য সিস্টেম। একটু আগেই তোমাদের বললাম যে এই কাউন্টার, যদি ধরো ট্রেনের টিকিটের জন্য তোমরা দাঁড়িয়েছো, তাহলে এই টিকিট কাউন্টার যদি 3টা থাকে, তাহলে কে হচ্ছে আমার এখানে 3। আর যদি একটা কাউন্টার থাকে, একটা কাউন্টার থেকেই সবাইকে সার্ভিসটা দেওয়া হয়, তাহলে সেটা হয়ে যাবে সিঙ্গেল সার্ভার। ঠিক আছে, তাহলে আমরা এখানে তিনটা জিনিস মূলত আমরা দেখছি। একটা হচ্ছে কি, নাম্বার অফ কাস্টমার্স, আরেকটা হচ্ছে নাম্বার অফ টাইম, অ্যামাউন্ট অফ টাইম, আরেকটা হচ্ছে নাম্বার অফ সার্ভার। তো এখন এই জিনিসটাই দেখবা, নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম, আর হচ্ছে নাম্বার অফ কাস্টমার ইন দ্য কিউই, আর হচ্ছে এদিকে আমরা নাম্বার অফ এভারেজ অ্যামাউন্ট অফ টাইম ইন দ্য সিস্টেম, আর হচ্ছে এভারেজ অ্যামাউন্ট অফ টাইম ইন দ্য কিউই, আর হচ্ছে নাম্বার অফ সার্ভার, সিঙ্গেল সার্ভার না মাল্টি সার্ভার। তাহলে এই জিনিসগুলো তোমরা কিন্তু একটু ভালো করে মনে রাখবা। ওকে, এখন আমরা যাই, এটা একটু সরিয়ে নিই। এই যে আমরা সিঙ্গেল সার্ভার, আমরা একটু বললাম যে কয়টা সার্ভার আছে, একটা না দুইটা না তিনটা। তো এই 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 আমাদের যে সার্ভিসটা, কিউইং প্রসেসটা, সেটাকে আমরা যে মডেলের মাধ্যমে ডিফাইন করে থাকি, সেটাকে কিউইং মডেল বলে। আর এখানে M1 দিয়ে আমরা এখানে এই লাস্টের ওয়ান যে, সেটাকে আমরা এটা দিয়ে বুঝাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল সার্ভার কিউইং মডেল। তাহলে MM1 কিউইং মডেল বলতে আমরা আসলে কি বুঝি? An MM1 single server queuing model is a servicing facilities with Poisson input and exponential service line with FIFO queuing discipline. তাহলে তোমরা কিন্তু এখানে জিনিসগুলো বুঝতে পারছো, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে MM1 দিয়ে আমরা বুঝাচ্ছি কি, এটা একটা সিঙ্গেল সার্ভার মডেল। ঠিক আছে, তারপরে হচ্ছে এটার ইনপুটটা কিরকম হবে, ইনপুটটা হবে পয়সো প্রসেসের।
ঠিক আছে, ইনপুট হবে পয়সো প্রসেস, ইনপুট রেটটা হবে পয়সো প্রসেসে, আর সার্ভিসটা যে পাবে সেটা সার্ভিসটা হচ্ছে এক্সপোনেনশিয়াল প্রসেস। ঠিক আছে, তাহলে এক্সপোনেনশিয়াল সার্ভিস লাইন। আর কিউইং ডিসিপ্লিনটা কিরকম হবে, ফিফো, ফার্স্ট কাম ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ডিসিপ্লিনটা হবে এটা। অর্থাৎ তোমাকে যদি এখন এটাকে এক্সপ্লেন করতে বলে, তাহলে তুমি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের চারটা এলিমেন্টের কথা আমরা বললাম, সেই চারটা এলিমেন্টকে আমরা কিন্তু এই এখানে MM1 দিয়ে এক্সপ্লেন করতে পারি। এখানে দেখো, হেয়ার দ্য 2M রেফার্স দ্য অ্যারাইভেল অ্যান্ড দ্য সার্ভিস ডিস্ট্রিবিউশন আর মেমোরিলেস অর মার্কোভিয়ান। তাহলে এখানে প্রথম এম দিয়ে আমরা বুঝাই যে অ্যারাইভেল যেটা সেটা হচ্ছে মেমোরিলেস, আর হচ্ছে সেকেন্ড এম যেটা সেটা হচ্ছে মার্কোভিয়ান প্রপার্টি, যেটা এটা আগেরটার উপর ইমিডিয়েটের উপর ডিপেন্ড করবে, কিন্তু তার আগেরটার উপর ডিপেন্ড করবে না। অ্যান্ড ওয়ান রেফার্স দ্যাট দেয়ার ইজ ওয়ান সার্ভার ইন দ্য সিস্টেম। আর এখানে ওয়ান দিয়ে বোঝায় কি একটা সার্ভারে, একটা সিস্টেমে একটা মাত্র সার্ভার আছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এটা MM1 দিয়ে আমরা কি বুঝাচ্ছি, এটা একটা কিউইং ডিসপ্লে। এখন এখানে একটু এক্সপ্লেনেশনটা দেখো, সেটা হচ্ছে কি, সাপোজ দ্য কাস্টমার অ্যারাইভ অ্যাট এ সিঙ্গেল সার্ভিস স্টেশন অ্যাকর্ডিং টু দ্য পলসো প্রসেস হ্যাভিং রেট ল্যামডা। তাহলে আমরা যদি কনসিডার করি একটা সিঙ্গেল সার্ভারের কথা, তাহলে সেইখানে সিঙ্গেল সার্ভার স্টেশনে যদি আমরা কনসিডার করে থাকি, কাস্টমার আসবে কিভাবে, তার রেটটা হবে কি, অ্যারাইভেল রেটটা হবে পয়সো প্রসেস। তো পয়সো প্রসেস হলে তার অ্যারাইভেল রেটটা কি হবে, ল্যামডা হবে, কারণ আমরা এখানে বলছি ইনপুটটা কি হচ্ছে, ইনপুট হচ্ছে পয়সো প্রসেস। সো সিঙ্গেল সার্ভারে যে অ্যারাইভেলটা হবে পয়সো প্রসেস, যেহেতু এটা পয়সো প্রসেস হবে তার রেটটা হবে, অ্যারাইভেল রেটটা হবে ল্যামডা। ঠিক আছে, ইচ কাস্টমার আপন অ্যারাইভেল গোজ ডাইরেক্টলি ইনটু দ্য সার্ভিস ইফ দ্য সার্ভার ইজ ফ্রি, অ্যান্ড ইফ নট দ্য কাস্টমার জয়েন দ্য কিউ। যে কথাটা একটু আগে আমরা বললাম, সেটা হচ্ছে কি, যদি এমন হয় যে প্রতিটা কাস্টমার আসার সাথে সাথে যদি তোমার সার্ভারটা ফ্রি থাকে সার্ভিস, তাহলে সে কি করবে, সরাসরি ডাইরেক্টলি কি করবে, সার্ভিসে চলে যাবে। যেমন ধরো তুমি যদি ট্রেনের টিকিট কাটতে যাও, যদি দেখো তোমার সামনে কেউ নাই, তাহলে কি করতে পারো, তুমি সরাসরি টিকিট কাউন্টারে চলে গেলে সার্ভিসে সার্ভিসে তুমি পেয়ে গেলে। আর যদি তোমার ইয়ে না থাকে, যে সার্ভারটা সেটা যদি ফ্রি না থাকে, তাহলে তুমি কি করবা, কিউইতে জয়েন করবা। তোমার সামনে যদি 7 জন লোক থাকে, তাহলে তুমি কি করবা, কিউইতে জয়েন করবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কাস্টমার কি হবে, যখন আসবে, যদি সার্ভারটা ফ্রি থাকে তাহলে সরাসরি সে সার্ভিসে চলে যাবে, আর যদি সার্ভারটা ফ্রি না থাকে তাহলে সে কিউইতে জয়েন করবে, ওয়েটিং লাইনে থেকে যাবে। When the server becomes empty, then the customers enter to the server. যখন সার্ভারটা এমটি হবে, অর্থাৎ একজন সার্ভিস নিয়ে চলে যাবে, তারপরে সেই সার্ভারটা কি হবে, এমটি হবে, দেন আরেকজন কাস্টমার সেখানে প্রবেশ করবে। আবার যখন সেই কাস্টমার সার্ভিসটা নিয়ে চলে যাবে, তখন সার্ভারটা আবার কি হয়ে যাবে, এমটি হয়ে যাবে, তখন থার্ড কাস্টমারটা সার্ভারে ঢুকবে এবং সার্ভিসটা নিতে যাবে। The successive service times are assumed to be independent exponential random variables having rate mu. তাহলে এই যে সার্ভিস টাইমটা, পর্যায়ক্রমিক যে সার্ভিস টাইমটা, সেই টাইমটাকে আমরা বলেই অ্যাজাম্পশন ধরে নিয়েছি ইন্ডিপেন্ডেন্টলি এবং আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, এবং সেটা কিরকম হবে, এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভ্যারিয়েবল হবে, সুতরাং তার রেটটা হবে কি, মিউ। তাহলে তোমরা এখানে যে জিনিসটা চিন্তা করবা, একটা হচ্ছে কি, অ্যারাইভেল রেটটা হচ্ছে কি, যেহেতু এটা পয়সো প্রসেস ফলো করবে, সুতরাং তার অ্যারাইভেল রেটটা হচ্ছে ল্যামডা, আর সার্ভিস রেটটা যেটা সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভ্যারিয়েবল প্রসেস ফলো করবে, সুতরাং তার রেটটা হবে মিউ। Then the queuing model is given by Pn is equal to probability of nt is equal to n সমান সমান হচ্ছে p to the power n into 1 minus p, rho to the power n into 1 minus rho, যেখানে rho হচ্ছে mu by lambda which is less than 1। তার মানে তখন এই যে MM1 কিউইং মডেল, এই কিউইং মডেলটাকে আমরা ডিফাইন করতে পারি p of n is equal to
পি এন টি ইজ ইকুয়াল টু এন, অর্থাৎ আমাদের সমান সমান হচ্ছে আমাদের ইকুয়াল টু হচ্ছে রো টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান মাইনাস রো। এইটাই হচ্ছে আমাদের এম এম ওয়ান এর কিউইং মডেল। তাহলে আমরা আশা করছি যে তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছো, যে আমরা আসলে কিউইং মডেল বলতে কি বুঝাই। আর এখানে যদি আমার আরো কিছু থাকে, কে থাকে, তাহলে আমার বুঝতে হবে সেটা সার্ভারটা হচ্ছে কে সংখ্যক সার্ভার। এখন আসো আমরা কিছু প্রপার্টি দেখি, যে এই প্রপার্টিগুলো হচ্ছে সিঙ্গেল সার্ভারের সিঙ্গেল সার্ভার কিউইং মডেলের প্রপার্টি। In the MM1 queuing model, the number of customer following geometric distribution. তাহলে এখানে একটু খেয়াল করো যে এই সিঙ্গেল সার্ভার কিউইং মডেলের ক্ষেত্রে নাম্বার অফ কাস্টমার যেটা, সেটা কিরকম ডিস্ট্রিবিউশন ফলো করবে, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করবে। সুতরাং তার ডিস্ট্রিবিউশনটা কিরকম হচ্ছে, Pn is equal to rho to the power n into 1 minus rho, where n is greater than equal to 0, এবং রোটা আমরা এটাকে রো ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বাই মিউ, অর্থাৎ অ্যারাইভাল রেট ডিভাইডেড বাই হচ্ছে সার্ভিস রেট হুইচ ইজ লেস দ্যান 1। এটাকে ট্রাফিক ইন্টেন্সিটি বলে। নাম্বার 2 তে আসো, অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম। এটা আমরা ডিফাইন করেছি, অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেমকে আমরা বলেছিলাম এটা এল হবে। এল ইজ ইকুয়াল টু হচ্ছে রো বাই 1 মাইনাস রো। ঠিক আছে, এটাও আমরা মনে রাখবো, কারণ আমরা যখন অঙ্ক করতে যাব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে। নেক্সট আসো, অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ওয়েটিং ইন দ্য কিউই। এটাকে আমরা এল কিউ দিয়ে ডিফাইন করেছি, এবং এটা সমান আমরা দুভাবে লিখতে পারি, একটা হচ্ছে ল্যামডা কিউ, অথবা আমরা আর একটু ভেঙে লিখতে পারি ল্যামডা স্কয়ার ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু মিউ ইন্টু মিউ মাইনাস ল্যামডা। এগুলো তোমাদের আসলে মনে রাখতে হবে, মানে লিখে লিখে প্র্যাকটিস করবে। নাম্বার 4 হচ্ছে অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টাইম দ্যাট এ কাস্টমার স্পেন্ড ইন দ্য সিস্টেম, হুইচ ইজ কি ছিল, যেটা ডাব্লিউ ছিল। তো ডাব্লিউ সমান আবার আমরা কি পাই, এল বাই ল্যামডা সমান সমান হচ্ছে 1 বাই মিউ মাইনাস ল্যামডা। তাহলে আমরা এখানে দেখলাম ল্যামডা এল সমান সমান কি, দ্যাট মিনস অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমারটাকে আমরা কিভাবে ডিফাইন করছি, এটা আমাদের প্রুফ করতে আমরা করব। তারপর হচ্ছে অ্যাভারেজ কাস্টমার ইন দ্য ওয়েটিং লাইন অর কিউই, এটা সমান আমরা কি পেয়েছি, এবং অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টাইম ইন দ্য কিউই, বা অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড ইন দ্য সিস্টেম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এল বাই ল্যামডা অথবা 1 বাই মিউ মাইনাস ল্যামডা। 5 নম্বরে আসুন, নাম্বার 5, অ্যাভারেজ অ্যামাউন্ট অফ টাইম দ্যাট এ কাস্টমার স্পেন্ড ফর ওয়েটিং ইন দ্য কিউই। এটাকে আমরা ডিফাইন করেছিলাম ডাব্লিউ কিউ দিয়ে। ডাব্লিউ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ মাইনাস ইএস। এসটা হচ্ছে আমাদের এখানে সার্ভিস টাইম, সুতরাং এক্সপেক্টেড সার্ভিস টাইম আর কি, যেটা তো এক্সপেক্টেড সার্ভিস টাইমটা হচ্ছে কি আমাদের 1 বাই মিউ, মিন যেটা। ঠিক আছে, সো ডাব্লিউ মাইনাস 1 বাই মিউ, এটাকে আমরা যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাই 1 বাই মিউ মাইনাস ল্যামডা ইজ মাইনাস হচ্ছে 1 বাই মিউ। তো এটাকে আমরা আলটিমেটলি লিখতে পারি ডাব্লিউ কি ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বাই মিউ ইন্টু মিউ মাইনাস ল্যামডা। এগুলোও আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, দ্য প্রপোর্শন, নাম্বার 6 এ আসো, দ্য প্রপোর্শন অফ টাইম দ্য সার্ভার ইজ আইডল, অর্থাৎ সার্ভারটা আইডল থাকবার যে প্রপোর্শন সেটা কি, এটা একটু মনে রাখবা যে পি নট যেটা, সেটা দিয়ে আমরা বুঝাই কি সার্ভারটা আইডল থাকা, মানে কোনো কাস্টমার বা ক্লায়েন্ট থাকবে না, এই সময় ফ্রি থাকবে সার্ভারটা, এটাকে আমরা বুঝাচ্ছি পি নট দিয়ে। এই পি নট সমান সমান হচ্ছে কি 1 মাইনাস ল্যামডা বাই মিউ, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস রো। নাম্বার 7 দেখো, দ্য প্রপোর্শন অফ টাইম দ্য সার্ভার ইজ বিজি। এই যে সার্ভারটা যে বিজি থাকবে তার প্রপোর্শনের টাইমটা হচ্ছে 1 মাইনাস রো নট। কারণ হচ্ছে আইডলটা যদি তোমার রো পি নট দিয়ে প্রকাশ করি, তাহলে সার্ভারটা বিজি থাকার যে প্রবাবিলিটি সেটাকে অবশ্যই আমরা 1 মাইনাস পি নট দিয়ে প্রকাশ করব। তো সেটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস রো, দ্যাট ইজ এটা 1 চলে গেলে থাকে রো, রো ইজ ইকুয়াল টু ল্যামডা বাই মিউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভারটা যে বিজি থাকবে সেই বিজি থাকার প্রপোর্শনের টাইমটা হচ্ছে ল্যামডা বাই মিউ। তো আজকে তোমাদের আসলে এই পর্যন্তই থাকুক। আমরা আগামী ক্লাসে
তোমাদের এই যে কিউইং মডেলটা এটা ডিরাইভ করার চেষ্টা করব। তো আজকে তোমরা যে জিনিসগুলো দেখলা প্রপার্টিগুলো পড়বে ভালো করে, তারপরে কিউইং মডেলটা কি এক্সপ্লেইন করে, এর অ্যাজাম্পশনটা কি, আর এক্সাম্পলগুলো কি, এবং এইখানে আমরা কিউইং মডেল বলতে আসলে কি বোঝাচ্ছি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অসুবিধা তোমাদের হওয়ার কথা না। তারপরও কোথাও যদি অসুবিধা থাকে নিশ্চয়ই আমাকে ওভার ফোনে জানাবে। আমি পরের ক্লাসে যাওয়ার আগেই আমি এটাকে সলভ করার চেষ্টা করব বা তোমাদের বোঝানোর চেষ্টা করব। প্রয়োজনে আমি আবার হয়তো রিপিট করব। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ক্লাসে অপেক্ষায় থেকো। আল্লাহ হাফেজ।